সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবনের শেষ দিন পর্যন্ত নীরবে পাশে ছিলেন গৃহকর্মী ফাতেমা বেগম। শেষ নিঃশ্বাস পর্যন্ত যিনি ছায়ার মতো সঙ্গ দিয়েছেন, তিনি শুধু একজন গৃহকর্মী নন, ছিলেন দীর্ঘ 15 বছরেরও বেশি সময়ের এক নীরব সঙ্গী। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, গৃহবন্দিত্বের নিঃসঙ্গতা, হাসপাতালের দীর্ঘ রাত কিংবা বিদেশ সফরের প্রতিটি মুহূর্ত, খালেদা জিয়ার জীবনের প্রতিটি কঠিন সময়ে ফাতেমার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য। নীরবে নিঃশর্তভাবে তিনি পাশে থেকেছেন, কখনো আলোচনায় না এসেও ইতিহাসের অংশ হয়ে উঠেছেন। ফাতেমা বেগমের জন্ম ভোলার সদর উপজেলার শাহমাদার গ্রামে। 2008 সালে স্বামীর মৃত্যুর পর 2 সন্তানকে নিয়ে ঢাকায় আসেন তিনি। 2009 সালে খালেদা জিয়ার বাসভবনে গৃহকর্মী হিসেবে যোগ দেন। এরপর প্রায় 1.5 দশক ধরে তিনি খালেদা জিয়ার দৈনন্দিন জীবন পরিচালনায় সহায়তা করেন এবং তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংকটময় মুহূর্তগুলোর নীরব সাক্ষী হয়ে থাকেন। খালেদা জিয়ার দৈনন্দিন যত্নে ফাতেমা ছিলেন সম্পূর্ণ নিবেদিত। ওষুধ খাওয়ানো, শারীরিক সহায়তা, অসুস্থ মুহূর্তে পাশে থাকা, সবকিছুই তার কাছে ছিল এক গভীর মানবিক সম্পর্কের প্রকাশ। 2018 সালে খালেদা জিয়ার কারাবাসের সময় আদালতের অনুমতিতে স্বেচ্ছায় তিনি সঙ্গে ছিলেন। রাজনীতির উত্তাল অঙ্গনে অনেকের আলোচনায় থাকলেও ফাতেমা বেগম ছিলেন ইতিহাসের এক নীরব সাক্ষী। তার জীবন প্রমাণ করে, সব সম্পর্ক ক্ষমতা বা পরিচয়ের নয়, কিছু সম্পর্ক গড়ে ওঠে দায়িত্ব, মানবিকতা ও নিঃস্বার্থ ভালোবাসার ভিত্তিতে। উমের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।